গুজব নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমার কাছে মনে হলো এই গুজবটি আসলে বেশ লক্ষণীয় ছিল, যে আপনি বলেছেন যে শেখ হাসিনা আমাদের শত্রু নয়, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে, আমরাও মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়। এই বিষয়টি একটু আমাদের দর্শকদেরকে আপনি ক্লিয়ার করবেন। এটা তো আমার কল্পনাতেই আসতেছে না, এই ধরনের কথা তো আমার ব্রেনেই নাই, তাহলে আমি কিভাবে বিশ্লেষণ করবো এই কথাকে? দেখেন, আমরা বিগত দীর্ঘ দুঃশাসনে কার সাথে লড়াই করেছি? ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইকারী একমাত্র ছাত্র সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যারা রাজপথে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে স্লোগান উত্থিত করেছে, হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশের মানুষের মুখে মুখে প্রতিষ্ঠিত করেছে। হরতাল, অবরোধের মিছিল থেকে শুরু করে হাসিনার বিরুদ্ধে এমন কোন আন্দোলন নাই যে আন্দোলন আমরা করিনি। আমাদের যে শত্রু গত 17 বছর ধরে আমাদেরকে ধ্বংস করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছে, আমাদের অস্তিত্ব বিলীন করে দেওয়াটা শুধু এর বাকি ছিল, তাহলে তাকে আমি কিভাবে বন্ধু বানাতে যাবো? সেটাই আবিদুল ইসলাম খান, আমরাও আসলে সেটাই বিশ্বাস করি যে বিএনপি অথবা ছাত্রদল যারা রয়েছে তারা কখনোই আসলে ফ্যাসিস্টের সাথে একমত নয় এবং আপনাদের বিরুদ্ধেই কাজ করেছেন। যারাই ভুয়া ফটোকার্ড গুলো তৈরি করছে, বরঞ্চ এরা বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার ভিতরে থেকে, ছাত্রলীগের ভিতরে থেকে এরা রাজনীতিটা করেছে। আপনি বিশ্বাস করবেন, আমি ওপেনলি বলছি, কারা এই ফটোকার্ড গুলো ছড়াচ্ছে, কারা এগুলো তৈরি করছে, কাদের সাঙ্গপাঙ্গরা এগুলো করছে, এগুলোর অনেক রেকর্ড আমাদের কাছে আছে। অবশ্যই আবিদুল ইসলাম খান, আমরাও চাই যে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং আপনারাও দলের পক্ষ থেকে আসলে এই কাজগুলো যখন আইন প্রশাসনের কাছে নেওয়া হবে আপনারাও সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ আবিদুল ইসলাম খান আবিদ, আজ আমাদের গেস্ট হিসেবে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবার কোনো পর্বে আপনার সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব।